সমকামিতা নিয়ে পরিবারের ৩টি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাচ্ছি। প্রত্যেকটা কথায় আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আছে। যেহেতু আমি ক্লায়েন্ট ডিল করি, যারা এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যায়। সেক্ষেত্রে ৩টি গুরুত্বপূর্ণ কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, যারা পরিবারে আছেন। এর মাধ্যমে এই যে সমকামী ব্যক্তি হয়তোবা তার মনের যে হিলিংটি সেটি কিন্তু হয়তোবা সে তৈরি করতে পারবে। দরকার হবে তাকে একটু ভালোবাসা, শ্রদ্ধা এবং তার বিষয়গুলো মেনে নেওয়া। ব্যক্তি হিসেবে সে আপনার কাছে কেমন, কিন্তু এই অন্যান্য যে বিষয়গুলো বা আচরণগুলো হয়তোবা আপনার ভালো লাগছে না, সেটা কিন্তু একটা বাহ্যিক বিষয়। তাহলে এই জায়গাটাতে সমকামিতা যখন কেউ পড়ে যায়, তখন কিন্তু তার ভিতরে একটা হতাশা বা ডিপ্রেশন, বিষণ্ণতা যেটাই বলে না কেন কিন্তু থাকতে পারে। এই সময়টায় ১ নম্বরে যারা পরিবারের লোকজন আছেন, আপনাদেরকে উদ্দেশ্যে বলব গ্রহণযোগ্যতা, সমর্থন এটা মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তার ভিতরে হয়তোবা সমকামী মনোভাব থাকতে পারে, কিন্তু সেটা তার একটা ওরিয়েন্টেশন। সেটা তার একটা ভালো লাগা বা খারাপ লাগার জায়গা থেকে সে যেভাবেই থাকুক না কেন, সে তো একজন পরিবারের সদস্য। তাকে গ্রহণ করা, তার যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো সমর্থন করা কিন্তু একজন পরিবারের সদস্য হিসেবে অবশ্যই গুরুত্বপূর্ণ। ২ নম্বরে যে বিষয়টি বলবো, কথাবার্তা এবং খোলামেলা আলোচনা করা। মনে রাখবেন, যোগাযোগ যখন করবেন, কথাবার্তা বলবেন, তার কথাগুলো শোনার চেষ্টা করবেন। সমকামী ব্যক্তি অনেক সময় তার ভিতরে হীনমন্যতা তৈরি হতে পারে। এই যে হীনমন্যতা তৈরি হলো, আবার কিন্তু সে চাচ্ছে যে এই থেকে আমি বের হয়ে আসবো। বের হওয়ার জন্য ইনিশিয়াল যে স্টেপগুলো সেগুলো হয়তোবা সে নেওয়ার চেষ্টা করে। পরিবার এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হয়তোবা সে অন্যের সাথে মিশছে না, অন্যের সাথে কথা বলছে না, এটাকে ভয়, লজ্জা হিসেবে দেখছে। তাহলে আপনাদের উদ্দেশ্য থাকবে যে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথাবার্তা বলা এবং ভালোভাবে যেন যোগাযোগ তৈরি করতে পারে, সেগুলো অবশ্যই আপনাদের পরিবারে যে এইভাবে সাফারিং করছে তাকে নিশ্চিত করা। এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় পরিবারে কথা বলার ক্ষেত্রে, অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যিনি সমকামিতা নিয়ে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ। ৩ নম্বরে বিচ্ছিন্নতা বা বয়কট এড়িয়ে চলুন। হঠাৎ করে আমি ওর সাথে কথাই বলবো না, ওর সাথে মিশবো না, ওর সাথে কথা বলার কিছু নেই, ও তো এরকম, এই ধরনের কথাগুলো না বলে বরং আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন এবং একদম বয়কট করবেন না। আপনি যদি বয়কট করেন পরিবারের সদস্য হিসেবে, তার হয়তোবা আর কোথাও জায়গা থাকবে না। হয়তোবা সে বিষণ্ণতার গভীর অহলে পড়ে যাবে। সুতরাং অবশ্যই এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি দিলাম। এটা আমার কাছে যারা আসে তাদের ক্ষেত্রে দেখেছি ৩টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং তারা একই কথা বলে। আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। অপেক্ষায় থাকবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।